জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বিদায় হজ, হুজুর আমার বিদায় হজ, জীবনের শেষ হজ আদায় করলেন। আমার আপনার নবী আরাফাত ময়দানে জাবলে রহমত বলে পাহাড় আছেন, সেই জাবলে রহমতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাবিরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের কাছে কিছুক্ষণ আমি বক্তব্য রাখবো। এই বক্তব্য বয়ানটা শুনবে। সেই বক্তব্য বয়ানটা হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আমি চির অমর নয়, আমি চিরজীবিত থাকব না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বিদায় হয়ে যাব। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, বাবারা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি বাবা। তবে শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে দুইখানা তোমাদের কাছে নূর রেখে গেলাম, তোমাদের কাছে দুইখানা আলো রেখে দিলাম। সেটা হলো আমার আল্লাহ পাকের দেওয়া আল কোরআন শরীফ, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস শরীফ। তবে আমার বাণী হাদিস শরীফ হতে পারে, আমার আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত হুকুম না করলেন, আল্লাহ পাক যে কথাটা মঞ্জুর না করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবান থেকে আমি বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ঠান্ডা মাথা শুনবে, কোরআন পাক হাদিস পাক কে আমাকে আপনাকে মেনে চলতে হবে। হাদিস পাক কোরআন পাকের হুকুম মোতাবেক চলতে হবে। যদি ইসলামের আইন, কোরআনের আইন, হাদিসের আইন কানুনের মধ্যে যদি আমি আমার আপনার জীবনটা যদি অতিবাহিত করে কাটিয়ে দিতে পেরেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। খুশি হয়ে কি করবেন? ও আমার মুসলমান বাবাজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে আপনার মাইক্রোফোনে যখনই আমি বক্তব্য রেখেছি, কোরআন শরীফের আপনার 26 পারায় 46 নম্বর সূরা সূরাতুল আহকাফ এর আপনার 13 নম্বর 14 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কোরআন শরীফ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দারা আমাকে বিশ্বাস করলো, আমি তাদের প্রতিপালক বিশ্বাস করলো, তাদের জীবনটা সহজ পথে চালালো, ইসলামের পথে চালালো, ইসলামের আইনের মধ্যে যারা চালালেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলছেন তাদের মৃত্যুর পূর্বে এবং পরে
কোনো ভয়, কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। জান্নাতের মধ্যে যা আল্লাহ ওয়াদা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নাজ নিয়ামত, তারা অনন্ত পর্যন্ত জান্নাতে থাকবেন। আর বেহেশতের নাজ নিয়ামত খানা তারা ভক্ষণ করতে থাকবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সেই বিশ্বনবীর, যে বিশ্বনবী আপনার বলে গেলেন সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে, সেই সাহাবায়ে কেরামগণেরা তাদের জীবনটাকে কিভাবে কাটিয়েছে, যেভাবে কাটিয়েছে, সেই রাসূলুল্লাহর জীবন চরিত্রের কথা আমরা যা শুনেছি আর শুনবো, সাহাবায়ে কেরামদের কথা যা শুনেছি আর শুনবো, সেই অনুযায়ী আমাদের জীবন যাপনকে আমরা যদি কাটাতে পেরেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিলাদখুলিল জান্নাহ, আল্লাহ তাআলা দোয়ার জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মহব্বতের সঙ্গে বিশ্বনবীর প্রতি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসলমান ঠান্ডা মাথায় শুনে, আমার বাবাজি ভাই ঠান্ডা মাথায় শুনে, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল, কেমন রাসূলুল্লাহ সাল্লামের আখলাক ছিলেন। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফের, বেদিন, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা দলে দলে সব মুসলমান হতে রইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ঠান্ডা মাথায় শোনেন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, চলো আমরা সকলে একটু পাইসারি করে আসি, একটু সফর করে আসি, একটু ঘুরে আসি, আমরা একটু দূর দেশ থেকে ঘুরে আসি। চলো চলো, তোমাদের কিছু বেডিং পত্র গুছিয়ে নাও, চলো। হুজুর কয়েকদিন না কিছু দিনের জন্য, চলো। একদিন কি দুদিন তা বললেন না, কিছুদিন, একদিনও থাকতে পারেন, দুদিনও থাকতে পারেন, 3 দিনও থাকতে পারেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে হুজুর আমার চললেন, বেডিং পত্র গুছিয়ে নিয়ে চললেন। বাবা যেতে 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 এক জায়গা জোহরের সময় হয়ে গেল, সেখানে জোহরের আযান দিয়ে নামাজ আদায় করে নিলেন। আর এক জায়গায় যেতে যেতে আসরের সময় হয়ে গেল, সেখানে আসরের আযান শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি আযান শুরু করে দাও, বাবা দেরি করো না, আযান শুরু করে দাও, আযানের আসরের সময় হয়ে গিয়েছে। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হুকুম করলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান শুরু করে দিলেন।
আজান শুরু হয়ে গেল। রসুল পাকের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন আজান দিচ্ছেন আর আজানের বাক্যগুলো দূরে থেকে ভেসে ভেসে আসতেছে, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে তাকায়, চতুর্দিকে তাকায়। ইসলাম তো এখন চাপে আছে, ইসলাম তো এত বেশি প্রচার হয়নি, কিন্তু আজানের আজানের বাক্যগুলো কোথায় থেকে ভেসে ভেসে আসতেছে। এত তো মসজিদ হয়নি, কোন মসজিদ পাওয়া যাচ্ছে না, দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হিন্দু ইহুদিদের বসবাস, কিন্তু মুসলমান তো দেখতে পাওয়া যায় না। কিন্তু আপনার আজানের বাক্যগুলো কোথা থেকে ভেসে ভেসে আছে, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে ওই যে দূরে দেখা যায় কিছু ঘর বাড়ি আছে আর কিছু বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা খেলাধুলা করছে। ওই বাচ্চাদের থেকে আপনার আজানের বাক্যগুলো তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিচ্ছেন আর আজানের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো মুখ ভাসাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আজানের বাক্যগুলো বলছেন। আল্লাহ রসুল কি করছেন, তিনি আর দাঁড়িয়ে না থেকে টুকটুক টুকটুক করে কদমে কদমে আমার আপনার নবী চললেন। কোথায়? ছোট্ট বাচ্চারা যেখানে খেলাধুলা করছিল সেখানেই চললেন। সেখানে গিয়ে আমার আপনার নবী পাক বাচ্চাদের ডাকলেন, ও ছোট্ট বাচ্চারা মোনারা এখানে এসো বাবা, তোমাদের মধ্যে কে জানো সুন্দর আমার বেলাল আজান দিচ্ছিলে, আজানের বাক্যগুলো বলছিল, কে বলছিল? বাবা খুব শুনতে ভালো হয়েছে, কে বলছিল? ছেলেরা বলছে হুজুর ইনি বলছিল, উনি বলছিল। এ কে বলছিল বাবা বলো না। তা বলার পরে দু চারটা ছেলে বললো হুজুর ইনি এই ছেলেটা বলছে। আচ্ছা, এই ছেলে বলছে বাবা এখানে ছেলেটা এই কাছে ডাকলেন, কাছে ডেকে নিয়ে বলছে বাবা এখানে তুমি আজানের বাক্যগুলো বলছিলে বাবা আরেকবার বলো তো আমি শুনি, আরেকবার বলো আমি শুনি। বলে হুজুর না বলা যাবে। বলে বাবা বলো, আমার শুনতে খুব ভালো লাগছে, এস। বলে সে ছেলেটাকে বলছে বাবা তোমার নাম কি? আমার নাম আবু মাহাজুরা। আবু মাহাজুরা নাম। ছেলেটাকে ডাকলেন, বাবা শোনো আবু মাহাজুরা তুমি বলো আজানের বাক্যগুলো বলো, খুব শুনতে ভালো লাগছিল। আল্লাহ রসুল মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বাবা বলো। বারবার রিকোয়েস্ট করার পরে তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চুপ। তারা কি করছে বলো? আল্লাহ হুজুর এটা বলা যাবে না। কেন? খুব আল্লাহ রসুল পেরাপিরি করা পারে মাথায় হাত বুলে বাবা বলো, খুব সুন্দর লাগছে। তখন বলে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রসুল মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে যা, কচি আল্লাহ পাক তোমাকে হেফাজত করুক। বলে আল্লাহ রসুল তিনি চলে আসলেন। আসরে জামা শুরু করে দিলেন। ও বাবা বেলাল একামত দিয়ে দাও। একামত দেওয়া শুরু হয়ে গেল। আসরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে বসে বসে তাসবিহ তেলাওয়াত করছেন, তাসবিহ তেলাওয়াত করছে। দেখতে পাওয়া যায় হিন্দু ইহুদিদের বাচ্চারা, আবু মাহাজুরা বলে বাচ্চা ছেলেরা 7 থেকে 8 বছর বয়স, ওই ছেলেটা দৌড়ে 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 হাঁপাতে হাঁপাতে এসে আল্লাহ রসুলের আমার আপনার নবীর কদম মোবারক
দুখানা জড়িয়ে ধরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে চিনতে পারি না, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। আপনি আপনার আজানের বাক্য গোনা বলার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করলেন, কিন্তু আমি আপনার বলতে চাই না। আপনি আমার মাথা হাত বুলি দেওয়ার পরে আমার মনে কি একটা জানো আনন্দিত হয়ে গেল, এমন একটা মনের মধ্যে একটা আনন্দ ভাব হয়ে গেল। আপনার সোনার বাণী, আপনার মুখের বাণীটা শুনে আমি আজানের বাক্য কোনো বলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই বাণী শুনে আমার এত ভালো লেগেছে, আপনার ওই নরম হাত আমার মাথার উপরে বুলিয়ে দিয়েছেন, আমার এত ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু মাহজুরা, আমি আপনার সঙ্গে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, বাবা আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? তুমি একজন হিন্দু ছেলে, ইহুদিদের ছেলে, তোমার আব্বা আম্মা জানের সম্পত্তি পাবে, সম্পত্তিতে তোমাকে বয়কট করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আব্বা জানের সম্পত্তি চাই না, আমার আম্মা জানের সম্পত্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষ যদি অন্ধকার পথ থেকে যদি আলোর পথে আসে আপনি কি তাকে আসতে দেবেন না? বলে হ্যাঁ হ্যাঁ বেশক, অন্ধকার পথ থেকে যদি কেউ আলোর পথে আসে আমি রাসূলুল্লাহ আলোর পথ সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমি তো অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য তো আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে বাবা তোম আব্বা আম্মা জানে হুকুম নিতে হবে। আব্বা আম্মা জানে কাছে গেল, বাবা যাস না, হুকুম নিতে গেলে যাস না, তুই গেলে কিছু পাবি না, চাই না বলে রাসূলুল্লাহ সাল্লামের আপনার কাবেলাদের সঙ্গী হয়ে আবু মাহজুরা আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুলের দরবারে যেতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি কেদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমারি সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মাগা আমিনা কেদো না, আর এসো না চমকাবে এ দুনিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দুনিয়া এসে দুনিয়ার জগৎ চমকে দিয়েছেন না? কত বাকি আছে বাপ? কত বাকি আছে? কত বাকি নেই। গজলটা শুনবেন, কেউ গজলের সুর শোনে আর কেউ গজলের বাক্য কোনো মানে মতলব কোনো বোঝে। আসুন কেদো নাম ও গো মা আমিনা, এ নূরে নবী তোমারি সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মাগা আমিনা কেদো না, আরে সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দলে দলে দাইরা এলো আর পালন শিশু সবাই নিয়ে গেল,
এ দলে দলে দাইরা এলো আর পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পরে রহিল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পরে রহিল ও দেখে ছুটে এলো দাই হালিমা কোলে তুলে নিয়ে দিল তার চুমা আয়নাম সোনা আমর বুকে আয়নাম সোনা আমর বুকে তুই আমারি কোলেরি সাহারা জোরে বলুন না সুবহানাল্লাহ কে দোলাম ও গো মা আমিনা এ নূরে নবী তোমারি সোনা আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা মাগো মাগা আমিনা কে দোনা আরে সোনা চমকাবে এ দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সব সাগারি আগে আগে চলে দাই হালিমাকে পিছে ফেলে সব সাগারি আগে আগে চলে দাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বিশ্ব নবীর সোয়াবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গা আর হালিমাতুস সাদিয়ার উটটা ছিল দুর্বল সে উটটা হয়ে গেল চাঙ্গা আমার রাসূলুল্লাহর সোয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বলছে সব সাগারি সব সাগারি আগে আগে চলে দাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে ও দেখে অবাক হলো সবাই ও দেখে অবাক হলো সবাই একই রতন পেল মা হালিমা কে দোনাও ও গো মা আমিনা এ নূরে নবী তোমারি সোনা আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা মাগো মাগা আমিনা কে দোনা আরে সোনা চমকাবে এ দুনিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ তায়েব শহর থেকে যখন মহিলারা ভদ্র মহিলারা মক্কা শরীফে গেলেন শিশু বাচ্চাদের পালন করার জন্য আনতে গেলেন গিয়ে সব শিশু বাচ্চাদের নিয়ে আসছেন আল্লাহ রসুল গরিব গরিব এতিম আমিনার কোলে বসে আছে গরিব এতিম বলে কেউ নিচ্ছে না সবাই চলে আসলো সবাই রেখে দিয়ে চলে আসলো অবশেষে হালিমা যাচ্ছেন বহু ঘটনা আমার মুসলমান বাবাজি ভাইরা আর হালিমা যখন গেলেন হালিমার কোলে যখন আল্লাহর রসুল যখন আসলেন আসার সঙ্গে সঙ্গে হালিমা চাঙ্গা হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ
তাই বলছেন ওরে মা হালিমা টাকা তোর লাগবে না, ওরে মা হালিমা টাকা তোর লাগবে না, পৃথিবীর সব টাকা পৌঁছে গিয়েছে তোর ঘরে। ও মা হালিমা কে এসেছে তোর ঘরে, শুকনা স্থানে যায় দুধ ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছেন দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা হালিমা তোর শুকনো গাছে যায় খেজুর ভরে, কে দো নাম ও গো মা আমিনা, ও গো মা আমিনা, ও গো কে দো নাম ও গো মা আমিনা, এ নূরে নবী তোমারি সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। মাগো মা আমিনা কে দো না, আরে সোনা চমকাবে এ দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যার হাজর মজলিস, আবু মাহজুরা হিন্দুদের ছেলে চলে আসলেন কার সঙ্গে? আমার নবীর কাছে আসলেন। দুইটো বছর চলে গেল, দুইটো বছর অতিবাহিত হয়ে গেল, মনটা খারাপ। আমার রাসূলুল্লাহ ফজর নামাজ পড়ে আবু মাহজুরাকে ডেকে বলছে, বাবা এখানে এসো, বাবা এখানে এসো। বাবা তোমার মনটা খারাপ কেন? তোমার কি একটু বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে? তোমার আব্বা জানের কথা মনে পড়েছে? তোর আম্মা জানের কথা মনে পড়েছে? মাথাটা হ্যাট করে কিছু বলেন না, বলছে হ্যাঁ আমার আব্বা আম্মা জানের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমার আব্বা জানের কথা মনে পড়েছে, আমার আম্মা জানের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই ধরেছেন, আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি আমার আব্বা আম্মা জানের কাছ থেকে একটু সাক্ষাৎ করে আসি। আপনি যদি হুকুম না দেন আমি যাব না, যাব না, যাব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি হুকুম দেন আমার আব্বা আম্মা জানের কাছ থেকে আমি একটু ঘুরে আসি, সাক্ষাৎ করে আসি। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আবু মাহজুরা আমি তোমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম, তাহলে তোমার আব্বা আম্মা যদি বলে যে ওই তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আর যেও না, যেও না, যদি তোমাকে যদি বারণ করে তাহলে তুমি তোমার আব্বা আম্মা জানের কথাটা কি তুমি শুনবে? না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা জানের কথা শুনবো না, আমি আমার আম্মা জানের কথা শুনবো না, না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আমি আপনার দরবারে চলে আসব, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যাব না। আল্লাহ রাসূল বলেছেন, বা যাও যাও বাবা আবু মাহজুরা, দুটো বছর অতিবাহিত হয়ে গেল, তোমার আব্বা আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করে এসো। আল্লাহ রাসূল হুকুম দিলেন, চলে গেলেন। সংক্ষেপ মুক্তাসার আবু মাহজুরা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে যখন আম্মা জানকে ডাকা, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, এই কথাটা শুনতে পেলেন আবু মাহজুরার আম্মা জান, আরে মনে হয় আমার সে ছোট্ট ছেলে আবু মাহজুরা, আর দুটো বছর কোনো কথা নাই, সাক্ষাৎ নেই, আমার ছেলে চলে গিয়েছিল, আমার কি এসেছে? হ্যাঁ ঘর থেকে বেরিয়ে তাকে আবু মাহজুরা এসে, মা তখন ছুটে করে এসে যখন আবু মাহজুরা যখন কোলে নিতে যাবে, গায়ে হাত দিতে যাবে, আবু মাহজুরা বলেছিলেন আম্মা জান থমকে যান, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, রুখে যান, আপনি আমার
আমার গায়ে হাত দেবেন না, দেবেন না। যেহেতু আপনি একজন মোরশেক আছেন, আপনি আমার গায়ে হাত দেবেন না। আমার গায়ে হাত দিতে গেলে আপনাকে আগে গোসল করতে হবে, তারপর আপনি আমার গায়ে হাত দিতে পারবেন। আপনি গোসল না করে আমার গায়ে হাত দিতে পারবেন না, কেননা আমি কার দরবার থেকে এসেছি? আল্লাহ পাকের যার স্থান